ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটি হয়েছে আল্লাহর ও দয়ায়, আল্লাহর অনুগ্রহ এবং তার দয়ায়। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং তারা যেন আনন্দিত হয়, সুতরাং তারা যেন এতে আনন্দ প্রকাশ করে। এরপর আল্লাহ পাক বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটি উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কুল বিফাদলিল্লাহি, এই জায়গার মধ্যে ফাদুল্লাহ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে অনুগ্রহ বলতে আল্লাহ পাক ইলম বুঝিয়েছেন, এবং রাহমাতুহু বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। এই আয়াত থেকে জানতে পারলাম এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন তোমরা রহমত পাইবা, যখন তোমরা ফাদুল্লাহ ইলম পাইবা, অর্থাৎ রাহমাতু বলতে এখানে আল্লাহ পাক তার পিয়ারে হাবিবকে বুঝিয়েছেন। সেই রাহমাতুন বলতে কেন তার পিয়ারেকে বুঝে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন যে পিয়ারে হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। এই আয়াত থেকে জানতে পারলাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারে হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, এবং আল্লাহ পাক বলেছেন যে যখন তোমরা রহমত পাইবা ফালইফরাহু, তখন তোমরা আনন্দ প্রকাশ করো। সেই জন্য আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমরা নবীজির আগমনে আমরা সবাই খুশি হই কি হই না?